বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি, যা শুধু শিক্ষার্থী ভাই বোনদের লাগবে না, যারা চাকরি প্রত্যাশী তাদেরও কাজে লাগবে এই অঙ্কটা। তো চলুন আজকে এই অঙ্কটি করার চেষ্টা করি আমরা। তো অঙ্কটি করার আগে আমরা অঙ্কটি পড়ব, ঠিক আছে। একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব অপেক্ষা 1 মিটার বেশি। তাহলে চিন্তা করুন, একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজটা কি বলো তো, এরকম না, মানে তার একটা কোণ কি হবে, সমকোণ হবে, ঠিক আছে। এই ভূমিটা হবে লম্ব অপেক্ষা 1 মিটার। লম্ব যদি হয় 2 তাহলে ভূমি হবে 3, লম্ব হচ্ছে 3 হলে ভূমি হবে 4। এখন ভূমিও জানি না, লম্বও জানি না, তাই যদি আমরা লম্বকে যদি এক্স ধরি, তাহলে ভূমি হবে কি x+1, তার সে কী হইবে, 1 যোগ হইবে, তার সাথে 1 যোগ করলে যত হইবে ততই হয়ে যাবে ভূমি। তাহলে ভূমি বড় না লম্ব বড়? অবশ্যই ভূমি বড়। এই কনসেপ্টটা তোমাদের বুঝতে হবে। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 45 বর্গ মিটার হলে অতিভুজ নির্ণয় করো। এই যে ত্রিভুজটা যে আছে, এর অতিভুজটা তোমাদের নির্ণয় করতে হবে। এই অতিভুজ এই অতিভুজটা তোমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। চলুন আমরা অঙ্কটি করি। তো অঙ্কটি করার আগে আমাদের, যেহেতু অঙ্কটা কোনো মান দেওয়া নাই, তাই আমরা কি করব, মনে করি সমকোণী এই যে সমকোণী ত্রিভুজটা আছে, ওই সমকোণী সমকোণী ত্রিভুজটির আমরা এই লম্বটাকে ধরলাম এক্স। লম্বটাকে কি ধরবো, এক্স। কিন্তু এক্সের মান সবসময় কি হবে বলো তো, ছোট হবে, মনে রাখিও। আর সমকোণী ত্রিভুজটির ভূমি কি বলো তো, x+1 হবে। কারণ হচ্ছে কি, লম্বের চেয়ে ভূমি 1 মিটার বেশি, তাই x+1। স্বাভাবিকভাবে এটা তো বোঝারই ক্ষমতা আছে তোমাদের। আমরা ছোটোবেলা থেকেই করে আসি যে সমকোণী ত্রিভুজ বা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল কি বলো তো, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি বলো তো, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। উচ্চতা হচ্ছে লম্বটা হচ্ছে কি উচ্চতা, তাহলে হাফ গুণন উচ্চতা গুণন ভূমি লিখছি, ঠিক আছে। এখন দেখো তো, এইটুকু জায়গায় আমাদের এই যে হাফ আছে, হাফ লিখলাম, আর এক্সে গুণ করলে x² হয় +1 হয়, তাই না। আর নিচে এটা তো 2। বুঝতে পেরেছো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কীভাবে করলাম। দেখো তো, এই যে হাফে লিখছি, এক্সের সাথে যদি এক্স গুণ করলে x² হয়, এক্সের সাথে 1 গুণ করলে এক্স হয়। নিশ্চয়ই ক্লিয়ার। এখন আমাদের প্রশ্নে বইয়ে দেওয়া আছে আমাদের যে ত্রিভুজটির ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের। ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো তো, কত দেওয়া আছে বলো। ক্ষেত্রফল দেওয়া আছে 45 বর্গ মিটার। আর এই যে যেটা জিনিস আমরা পাইছি সেটা হচ্ছে কি, বর্গ একক, তাই না। ঠিক আছে, যদি আমরা এখানে একক হিসেবে ব্যবহার করি তাহলে এটা একক, এখানে যদি মিটারের সাথে সংযুক্ত করি তাহলে মিটার হয়ে যাবে, সেটাই। এখন আমরা শর্ত মতে লিখব, এখন শর্ত মতে যদি লিখি আমরা যে মনে মনে ক্ষেত্রফলটা ধরে নিছি, সেই ক্ষেত্রফলটা কোন ত্রিভুজের, ওই সমকোণী ত্রিভুজের। আর যে ক্ষেত্রফলটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে, সেই ক্ষেত্রফলটা কার, ওই ত্রিভুজের। তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল দুটোই কি সমান হবে না? তাহলে আমরা লিখতে পারি যে এই যে ক্ষেত্রফলটা হাফ গুণন x² + x সমান হচ্ছে কি 45। কিভাবে, মানে এই ক্ষেত্রফল সমান, তাই আমরা লিখতেই পারি সমান। এখন বা দেখো তো, হাফ গুণন x² + x। এখন তো হাফ মানে কি, নিচে ভাগ আছে, তাহলে এই পাশে যদি নিয়ে যাই আমরা বন্ধুরা, তাহলে ও পাশে যা কী হবে বলো তো, গুণ হবে। কি হবে, এটা স্বাভাবিক ব্যাপার, গুণ হয়। তারপরে x² আছে +x আছে, লিখলাম এই যে 45 গুণন 2 দিলে হচ্ছে 90 হয়। আবার দেখো, বা এই যে x² লিখলাম
প্লাস এক্স লিখলাম, এই 90 এপাশে প্লাস অবস্থায় আছে, যদি এপাশে নিয়ে আসি তাহলে কি হলো 90 মাইনাস হইলো। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার দেখো বন্ধুরা, এই জায়গাটার মধ্যে একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারো, এই জায়গাটার মধ্যে আমাদের কোনোভাবেই আমাদের কোনো কিছু করা যাচ্ছে না। তাই আমরা এখানে কি করব, মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো দেখো তো মাঝেরটাকে এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করলে কি হয়, শেষেরটা এবং প্রথমেরটার গুণফলের সমান হয়, এবং যোগ আর বিয়োগ করলে যেন মাঝেরটা সমান হয়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা দেখো তো এভাবে ভাঙতে পারি না, এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x। দেখছো বিষয়টা খুবই গভীরভাবে চিন্তা করো। 9 × 10 কত হয়, 90 হয়। আর 10 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত হয়, কত হয় রে, এই 1 হয়। তাহলে এক্স এই যে, ঠিক আছে বিষয়টা। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 10x, দুইটাতে এক্স আছে, তাহলে আমরা সচরাচর দুইটাতে এক্স আসলে একটা এক্স আমরা কমন নিতে পারি, এক্স প্লাস 10। আবার এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো তোমরা সকলেই, এই যে মাইনাস, তাহলে মাইনাস দিলাম, এই দুইটাতে কি কমন না যাবে, দেখো তো 9 দিয়ে দুইটাকে ভাগ করা যায় না, তাই 9 কমন নিলাম, তাহলে এক্স প্লাস 10 হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার দেখো বন্ধুরা, বা এই যে এক্স প্লাস 10 মানে এইটা একটা পদ, এইটা একটা পদ, দুইটা পদে এক্স প্লাস 10 কমন পাওয়া গেছে, তাই আমরা এক্স প্লাস 10 কী নেব, কমন নেব, আর বাকি যেটা থাকে সেটা আলাদাভাবে লিখব। নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে পেরেছো বন্ধুরা। আর যদি বুঝে থাকো তাহলে ধন্যবাদ সবাইকে। এবার দেখো এই দুইটা জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন। এখন দেখো আমরা এই দুটো জিনিস থেকে যদি মান নির্ণয় করতে চাই এক্সের মান, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে হয় এই যে এক্স প্লাস 10 সমান হচ্ছে 0, না হয় মানে হইতে পারে এক্স প্লাস 10 সমান 0, হইতে পারে আবার এক্স মাইনাস 9 সমান কি 0 হইতে পারে। তাই আমরা লিখছি বা এক্স সমান, এই দেখো তো প্লাস 10 এপাশে আছে, এপাশে নিয়ে গেলে কি মাইনাস 10, আর এপাশে দেখো তো এপাশে কি আছে -9 আছে, এপাশে যা কি হলো +9 হবে, তাই না? কিন্তু এইখানে প্রশ্ন কোন মানটা আমরা নেব, এক্স সমান হচ্ছে 9 আর এক্স সমান হচ্ছে -10। এখন তোমরা যদি চিন্তা করো বন্ধুরা, ত্রিভুজের ক্ষেত্রফল কখনো মাইনাস দিয়ে যদি করি তাহলে কি ত্রিভুজের, যদি আমরা হচ্ছে ভূমিটা বা লম্বটা যদি মাইনাস দিয়ে করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলেই তো থাকবে না, তাই মাইনাস মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে লাগবো যে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এখন আমরা তাহলে মান পাইলাম কি এক্সের মান কত 9, আর এক্সটা আমরা কাকে ধরছিলাম বলো তো, লম্ব, কাকে ধরছিলাম লম্ব, তাহলে লাগবে হচ্ছে লম্ব সমান বলো তো কি, লম্ব সমান এক্স সমান কত 9। এখন তাহলে ভূমিটা কত হবে বলো তো, ভূমিটা কত হবে এক্স প্লাস 1, তাই না? তাহলে 9 + 1 তাহলে কত হলো 10, তাহলে ভূমিটা হলো 10। এখন আমাদের প্রশ্ন ছিল যে অতিভুজ নির্ণয় করো। কি নির্ণয় করো? অতিভুজ নির্ণয় করো। তোমরা নিশ্চয়ই একটা সূত্র জানো, অতিভুজ নির্ণয়ের সূত্র পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হ্যাঁ লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। নিশ্চয়ই তোমরা এতটুকু তো বুঝতে পেরেছো, তাই না? এটা লিখে দেব যে সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের উপপাদ্য লিখে দাও, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন এইটা লিখলাম কেন, সেটা পিথাগোরাস সাহেব তোমাদের এই উপপাদ্যটা নির্ণয় করেছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন দেখো যেহেতু আমরা অতিভুজ নির্ণয় করব তাই অতিভুজ লিখলাম, অতিভুজ, আর স্কোয়ারটা এখানে আছে, এই পাশে নিয়ে গেলে কী হবে রুট হইবে। আর আমাদের লম্ব ছিল কি বলতো 9, তার উপর কি দিলাম স্কোয়ার, আর ভূমি ছিল কত বলতো 10, তার উপর কি স্কোয়ার। এখন 9-এর উপর স্কোয়ার দিলে 81 হয়, 10-এর উপর স্কোয়ার দিলে 100 হয় রুট। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এতটুকু